আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি ভালো আছেন। আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বায়োফল ট্যাবলেট। আজকে আমরা বায়োফল ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত জানব। এর কাজ কি, এর ব্যবহার এবং এটি কোন কোম্পানির ওষুধ সে সম্পর্কে বিস্তারিত জানব। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতেছেন মেডিসিনের কথা ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেজে দিন, যেন সবার আগে মেডিসিন এবং স্বাস্থ্য বিষয়ক টিপস আপনি পেতে পারেন। বন্ধুরা, এই বায়োফল ট্যাবলেট হচ্ছে ফলিক অ্যাসিড গ্রুপের একটি ওষুধ। এটি বাংলাদেশে সাধারণত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি বাজারজাত করে থাকেন। এই বায়োফল ট্যাবলেটের ব্যবহার, এই বায়োফল ট্যাবলেট সাধারণত যে সকল রোগীরা রক্ত স্বল্পতায়, অ্যানিমিয়ায় ভুগতেছেন সে সকল রোগীদের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও গর্ভাবস্থায় এটি ব্যবহার করা হয়ে থাকে। একথায় যাদের শরীরে ফলিক অ্যাসিডের পরিমাণ কম রয়েছে এবং ফলিনেট অ্যাসিডিন সিস্টেম বিষাক্ততা কমানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। আপনার শরীরে যদি রক্তর মাত্রা কম থাকে, অর্থাৎ নর্মাল লেভেলের থেকে আপনার শরীরে যদি রক্তের লেভেল কম থাকে, সেক্ষেত্রে আপনি এই বায়োফল ট্যাবলেটটি খেতে পারেন। এছাড়াও যাদের মেগালোবাস্টিক অ্যানিমিয়া রয়েছে সে সকল রোগীদের জন্য এই বায়োফল ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। একজন গর্ভবতী মায়ের তার বাচ্চার বিকাশের জন্য এবং আকৃতির জন্য পর্যাপ্ত ব্লাড সাপ্লাই দেওয়ার জন্য এই বায়োফল ট্যাবলেটও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই বায়োফল ট্যাবলেটের মাত্রা ও সেবনবিধি, এই বায়োফল ট্যাবলেট সাধারণত দিনে একটি করে ট্যাবলেট খাবার পর সেবন করতে হয় এবং এটি আপনি একটানা 1 মাস খেতে পারেন। প্রতিনির্দেশনা, অর্থাৎ যাদের ক্ষেত্রে এই বায়োফল ট্যাবলেট ব্যবহার করা যাবে না, যাদের ক্যালসিয়াম, ফোলেনেট বা এই ওষুধের অন্যান্য উপাদানের প্রতি অতি সংবেদনশীল রয়েছে তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না। এছাড়াও যাদের পারনিয়াস অ্যানিমিয়া বা অন্যান্য মেগালোবাস্টিক অ্যানিমিয়া যেখানে ভিটামিন বি এর অভাব রয়েছে তাদের ক্ষেত্রেও এটি প্রতিনির্দেশনা। পার্শ্ব প্রতিক্রিয়া, অর্থাৎ এই ট্যাবলেটটি সেবনের ফলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো মিউকোসাইটিস, স্টোমাটাইটিস, লিউকোপেনিয়া অথবা ডায়রিয়া, যার ফলে মাত্রা সীমিত করে হতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে কোনো পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট তথ্য নেই। ক্যালসিয়াম ফলিনেট গর্ভাবস্থায় দেওয়া যেতে পারে যদি মায়ের সম্ভাব্য সুবিধা ভরণের সম্ভাব্য সুবিধার চেয়ে বেশি বিবেচিত হয়। এটি মাতৃত্ব নিশ্চিত কোনো তথ্য নেই, সেহেতু অন্যান্য ওষুধে মাতৃত্ব নিশ্চিত হয়, তাই স্তন্যদানকালে ক্যালসিয়াম ফলিনের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। তো বন্ধুরা, এই ছিল বায়োফল ট্যাবলেট সম্পর্কে আজকের ধারণা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।